রাকাত নামাজের জন্য কমপক্ষে কয়টা সেজদা দিতে হয়? তাহলে 1 রাকাত নামাজ একটি মাত্র সেজদা। আল্লাহ তাআলা বললেন আজকে থেকে তুমি শয়তান। 2, আজকে থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, আজকে থেকে তুই অভিশপ্ত, বের হ। আজকে থেকে তুই মুতাকাব্বির, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, অহংকারী, সেজদাবিহীন নাফরমান। আল্লাহ বলছে তুই অহংকারী, তুই শয়তান, তুমি রাজিম, অভিশপ্ত। 4, ফাইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছে কিয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, যার কপালে সেজদা নাই, ওই পুরুষকে বইলো, ওই নারীকেও বইলো, ওই মহিলাকেও বইলো, বেনামাজি মহিলাকে, যে তোর উপরে আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। সেজদাবিহীন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, একদিন 2 দিন না, কিয়ামত পর্যন্তের জন্য লানত, 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 লানত। এই জন্য বলছি মানুষের কোন আইটেমের মধ্যে বেনামাজির কোন পরিচয় নেই, সেজদাবিহীন। তোমরা অনেক ছেলে পেলে, কিশোর, নওজোয়ান, তোমাদেরকে আলাদাভাবে বলি, আমার জীবনে ব্যক্তিগতভাবে আমি কিশোর, নওজোয়ান যুবকদের জন্য একটু বেশি ফিকির করি। এক একজনের এক এক দিকে একটা ঝোঁক থাকে, আলেমদের মধ্যে এক একজনের এক এক দিকে মেহনতের একটা কি থাকে, ঝোঁক থাকে। আমার মেহনতের ঝোঁকটা বেশি, এটা কিশোর নওজোয়ানকে বুঝানো। আমি ব্যক্তিগতভাবে বহুভাবে চেষ্টা করি, ফিকির করি কি করা যায় নওজোয়ানদের জন্য। তো আমার বলার উদ্দেশ্য হলো ছেলেদেরকে আমি এটা বুঝাইছি, একটি প্রজন্মের, আল্লাহ কোরআনে বলছে খালফুন, একটি জেনারেশনের, একটি অঞ্চলের নিকৃষ্ট মানুষও তারা, মন্দ লোক তারা, যারা নামাজ নষ্ট করে। আর তাফসীরে স্পষ্ট আছে ওরা না, যারা নামাজ ছেড়ে দেয় তারা না, তারা কোনো আইটেমেই নাই, তারা মানুষের কাতারেই নাই, তারা প্রজন্মের অংশই না, তারা আগেই বাদ, তারা সেজদাবিহীন। দিনকে দিন যাদের কেটে যায়, রাতকে রাত কেটে যায়, ওরা আনআম, চতুষ্প জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যারা বুঝছে জীবন মানে হইল খানা, পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করা, শাহওয়াত পূরণ করা, এতটুকুই যাদের জীবন, তো তারা আর রাস্তার ওই জানোয়ারের সাথে তেমন কোনো পার্থক্য নাই। জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। তুমি আমিও যদি মনে করি জীবন মানে খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করন, তাইলে বাবা বিশ্বাস করে রাস্তার ওই জানোয়ারের দিকে, রাস্তার ওই কুত্তার দিকে তাকাইয়া দেখো তার সাথে তোমার তফাৎ কি। অনেক জ্ঞান রাখতো আসমানি কিতাবের উপরে, পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে তার অনেক জ্ঞান ছিল। তো যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, ওনাকে নিয়ে ব্যাপক আলোচনা, পর্যালোচনা মানুষের মধ্যে চলতেছে, এবং ওই মূর্তি পূজক সম্প্রদায়ের অধিকাংশই, অনেক লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মদিনার। তো এই আব্দুল্লাহ ইবনে সালাম, উনি বিভিন্ন আসমানি কিতাব দেখে কঠিন কঠিন কিছু প্রশ্ন, কিছু বিষয়াদি ঠিক করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে এবং ওনাকে প্রশ্ন করবে, আর প্রশ্ন করে আটকাইয়া ফেলবে, ফলে অন্যান্য লোকরা বুঝবে যে তিনি তেমন কিছু জানেন না। তো নিজের এই পণ্ডিতি জাহির করার জন্য উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন গিয়ে। তো এই কথাটা কিতাবের মধ্যে আছে। এই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ওনার সামনে গিয়ে বসলাম, তো আমি ওনার দিকে তাকাইলাম, উনিও আমার দিকে তাকাইলেন। এই যে নজর, চোখের চোখাচোখি, 4 চোখের, আমিও দেখলাম, তিনিও আমার দিকে তাকাইলেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি খুব মনোযোগ দিয়ে তার চেহারার দিকে তাকিয়েই থাকলাম। কিছুক্ষণ তাকিয়ে ভাবতে লাগলাম, ওই চেহারা ভাবলাম। ফানাজারতু ইলাইহি ওয়া তাআম্মালতু, চেহারার দিকে তাকালাম এবং ভাবলাম। কিছুক্ষণ ভেবেই, ওই চেহারা দেখেই আমার বুঝ হয়ে গেছে। ফাআলিমতু, আমি বুঝে ফেললাম,
আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে। ফলে আমি আসলামতু, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিসের আর ইন্টারভিউ, কিসের আর প্রশ্ন, কিচ্ছুই আর জিজ্ঞাসা করলাম। এই চোখের বরকত, নজরের বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের নজর পড়ছে, দৃষ্টি পড়ছে, তো জিন্দেগি বদলায় গেছে। কুফর থেকে ইমানের মধ্যে চলে আসে। বিখ্যাত সাহাবী তিনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত ওনার জন্য নাযিল হয়েছে, ওনার বিষয়। যাই হোক, তাহলে আমি বলতে চাইছিলাম, ছেলেরা তোমরাও মনে রাখবা এটা, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজাম, যত বেশি সম্ভব ওনাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা শোনা। নিজ এলাকার ইমাম সাহেব, সব হুজুর, সব বক্তা সারা বাংলাদেশ পরিচিত হইতে হবে, এটা জরুরি না। এটা কোনো জরুরি কোনো বিষয়, এটা কোরআন সুন্নাহর কোনো কথা না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা ভুল কথা। এটা কোরআন সুন্নাহর মধ্যে নাই। আল্লাহ গ্রহণ করার মধ্যে হলো মূল বিষয়। সবাই চেনা বা অচেনা এটা কোনো কথা। মনে করেন 1,24,000 নবী এবং রাসূল, একটি বর্ণনা যে মোট। এখন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে। কতজন? তো বাকিদের যে নাম নাই, তাহলে ওনারা ব্যর্থ। তাইলে পৃথিবীর কোন কিতাবে 10,000 5,000 নবী রাসূলের নাম নাই, নাই, কোথাও নাই। তাইলে এটা কোনো বিষয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিদায় হজ্জে আরাফাতের ময়দানে হজ্জের সময় 1,20,000-এর চাইতে বেশি সাহাবীর সামনে খুতবা দিছে, বক্তব্য দিছে। তাহলে এই 1,00,000 সাহাবী যারা নবীজির সামনে ছিল, ওনাদের কারো নাম একসাথে 1,00,000 তো দূরে থাক, 2-4-5,000 সাহাবীর নামও পৃথিবীর কোন কিতাব, এবং সবগুলো কিতাব একত্র করলেও সাথে যদি কেউ বাড়ি চালানো দেয়, তারপরও একত্রে খুঁজে পাবেন। এই 200-300 সাহাবীর নাম 2-4-500 ঘুরে ফিরে ওনাদের নামই পাওয়া যাবে। তাহলে 1,00,000-এর চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কেউ জানে না, ওনারা পরিচিত না, তো ওনারা কি ব্যর্থ? কোরআনুল কারীমের মধ্যে কেবল একজন সাহাবীর নাম আছে, যায়েদ। তো সাহাবী কি একজন? তো আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের নাম যে নাই। এই জন্য দোস্ত, রাত গভীরে সবাই এটা প্রথম বললাম। আল্লাহর ইচ্ছা, কেউ বেশি লোকের কম লোক বলবে, এটা মালিকের ফয়সালা। এটা হামরি কিছু না। 50,000 লোক হইলে সফল এমন কিছু না। এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। এই জন্য সব সময় মাঝ বয়সী চাচারা, মুরব্বীরা, আপনাদেরকেও বলি, ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে চোখের দিকে তাকায় শুনুন। অনেক বয়স্ক লোকের বদভ্যাস, গিয়েই মসজিদে গাঁর ফালাইয়া নিচের দিকে বইয়া বইয়া জিমা, এরকম বর্ষিবা। এটা আমি বলতাম, হুজুর বলে ফেলছে বর্ষিবা, একেবারে এটাই কইতাম আমি, যে বর্ষি দিয়া মাছ ধরে। বর্ষিবা ঠিকই কইছেন হুজুর, মানে এটা বদভ্যাস। কিন্তু উনি যখন চা দোকানে গপ মারে, চা চা কুদ্দা ওঠে, লাফাইয়া ওঠে, বল খাইয়া ওঠে, 10 জনে যাটা দিয়ে ওনারে তখন আর থামাই তারা, যে আল্লাহ দোহাই কাকা আপনি কিন্তু থামেন, আরে রাখ কইয়া লইয়া বুঝাই গেল। এখান থেকে বৈশা প্রয়োজনে আমেরিকার প্রেসিডেন্টের বুদ্ধি দেয়, চা দোয়ানে বই, এইটা বলা পারে। ফাইজলামি কথাতে এক্সপার্ট, বাজে কথাতে এক্সপার্ট। 14 গোষ্ঠীর বদনাম করার মধ্যে পুরা সমাজের মানুষের সমালোচনা করাতে এক্সপার্ট। কিন্তু তাব্বাতিয়াতে সূরাটা ঠিকমতো কইতারা না। আত্তাহিয়াতু বলবেন শুদ্ধ করে কোন, হ্যাঁ না হুজুর, আমরা সাধারণ মানুষ, কোন রকম আইনা দুগা ভাত খাইয়া শুইয়ালাই, আমরা এই তানজিং গাইলে হইবনি। তা আপনি তো গপ মারেন, লম্বা লম্বা কথা কোন দি,
পণ্ডিতি করেন যে, হ্যাঁ, এটা বদ আখলাক। 60 বছর বয়সে আপনার ভিতরে আরো পরিবর্তন হওয়ার কথা। এজন্য যিনি যত বেশি ওলামায়ে কেরামের কথা আন্তরিকতা নিয়ে, নজর দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা তার জিন্দেগি ততটা বেশি পরিবর্তন করবে। এখানে পরিচিতি অপরিচিতির কিছু নাই, সবাই চিনার কিছু নাই। এই জন্য দয়া করে আমি কথাটা শুরুতে বলে দিলাম, সব সময় ফিকির করি। ছেলেরা তোমরাও বাপ, সারাক্ষণ যদি তোমার মতো করে চলো, মোবাইলের মধ্যেই ব্যস্ত থাকো, তো দুনিয়ার জীবনও সুন্দর হবে না, আখিরাতের জীবনও